সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে জাতিসংঘের হাই কমিশনার ভলকার তুর্ক উনি বাংলাদেশের সেনাবাহিনীদেরকে নিয়ে একটা তথ্য দিয়েছেন। এই তথ্যটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এখনো এটা প্রমাণ হয় নাই, যেহেতু জুলাই আন্দোলনে সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন নিয়ে সতর্ক করেছিল জাতিসংঘ। এমন একটি কথা বলেছেন জাতিসংঘের হাই কমিশনার ভলকার তুর্ক। এখন ভলকার তুর্ক যে কথাটা বলেছেন যে বাংলাদেশের যে গত বছরের জুলাই আগস্টের যে একটা বিপ্লব হয়েছিল, যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে সেনাবাহিনীদেরকে যে সতর্ক করেছিল, এই সতর্ক কি সতর্ক করেছিল, কেন করেছিল, এই নিয়ে আজকের একটা আপডেট আমরা পেয়েছি। যে আপডেটের মাধ্যমে আমরা জানব যে সেনাবাহিনীর বিষয়ে জাতিসংঘ কি এমন সতর্ক করেছিল, যে আন্দোলন বন্ধ করার জন্য সতর্ক করেছিল নাকি আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সতর্ক করেছিল। ছাত্ররা যে গণ অভ্যুত্থান ঘটাইছে এর ভিতরে সেনাবাহিনীর যে অবদান ছিল, এখন সেনাবাহিনী কি জাতিসংঘের আদেশ পেয়ে এই ধরনের ঘটনা ঘটাইছে? এখানে সেনাবাহিনী নিরপেক্ষ কাজ করেছে নাকি কারো পক্ষ কাজ করেছে, এমনটি এখানে বোঝানো হয়েছে। জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদনে আমরা দেখি যে জাতিসংঘের হাই কমিশনার ভলকার তুর্ক সেনাবাহিনীকে কি সতর্ক করেছিলেন। বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন দমনের পথে গেলে সেনাবাহিনীর জন্য শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে এর তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিবিসির সাংবাদিক স্টিফেন সেকুরের উপস্থাপনায় সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান বিবিসি হার্ড টক এ ভলকার তুর্ক তথ্য জানিয়েছে। বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের ভূমিকার বিষয়ে স্টিফেন সেকুরের এক প্রশ্নের জবাবে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলন দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেছে। বিবিসির 24 মিনিট 57 সেকেন্ডের হার্ড টক অনুষ্ঠানটি বুধবার প্রচারিত হয়েছে। সম্মানিত দর্শকরা, এই ছিল জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন। এখানে জানতে পেরেছেন যে জাতিসংঘের হাই কমিশনার আন্দোলন যাতে বন্ধ না হয় এই জন্য সেনাবাহিনীকে সতর্ক করেছেন, এমনটাই বুঝিয়েছেন। তার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেছেন। আজকে এটাতে কতটুকু লাভবান হয়েছে আমাদের বাংলাদেশ, এখানে বাংলাদেশের মানুষগুলো এখন নিরাপদে আছে কিনা, বাংলাদেশের মানুষগুলো তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে কিনা, আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।